মুগের কুলি আমার তো বেশ ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে বলো তো। তাহলে চলো আজকের রেসিপিটা শুরু করা যাক। একদম রসে ভরা মুগের কুলি মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই একদম মিশে যাবে। রেসিপিটা শুরু করা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আমরা ভালো আছি। আবার নিয়ে চলে এলাম একটা রেসিপি। এখানে মুগ ডালটাকে ভালো করে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে ধুয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছ কিভাবে ভেজেছি, হালকা লাল করেছি, বেশি কিন্তু একটা না। ধুয়ে নিয়ে এখানে জল দিয়ে দিলাম বলক ওঠার জন্য। তো এখানে একটু সময় রেখে দাঁড়িয়ে তারপর দেখো বলক উঠে গেছে। ফেনাগুলোকে আমি ফেলে দেবো আস্তে আস্তে করে, কারণ ডালের ফেনাগুলো না ফেললে না ওই ডালটা পিছলে পিছলে হয়, খেতে ভালো লাগে না। ফেনাগুলো ফেলে দিলাম আর একটু জল দিলাম আইডিয়া করে, যাতে ডালটা একদম শুকনো হয়। লাগলে পরে আবার একটু দেবো, কিন্তু আগে থেকে যদি বেশি দেই তখন মানে একদম হয়ে যাবে, ভালো হবে না আর কি। এটা যেহেতু পিঠে, তো দেখো ডালটা কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে আসছে। আর ডালটাও দেখছিলাম যে সেদ্ধ হয়েছে কিনা, মানে একটু পরপর নাড়িয়ে ছাড়িয়ে দেখছিলাম। যারা আইডিয়া জানো না তাদের জন্য বলছি, অল্প জল দিয়ে প্রথমে সেদ্ধ করতে দেবে। আর কড়াইয়ে সেদ্ধ করলেই মানে পিঠেটা ভালো একটা আইডিয়া পাবে। সেই জন্য কিন্তু আমিও কড়াইয়ের মধ্যেই ডালটা সেদ্ধ করে নিচ্ছি। তো দেখো এইভাবে সুন্দর শুকিয়েও নিলাম জলটা, আর ডালটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমার। তো এখন আমি নামিয়ে নেব এই ডালটাকে, কারণ জলটাও টেনে গেছে। ভালো করে জলটা টেনেই তারপরে ডালটা কিন্তু নামাতে হবে। তো এখন এখানে আমি একটা শিরা তৈরি করে নেব। নিয়ে নিলাম এই যে এই গ্লাসের 1 গ্লাস আমি চিনি, 1 গ্লাস না সরি 2 গ্লাস চিনি। তো মাপটাও কিন্তু সেমই দেব, 2 গ্লাস চিনির সঙ্গে 2 গ্লাস জল দেব, তাহলে শিরাটা একদম পারফেক্ট একটা শিরা হবে। যে মাপে চিনি সেম মাপেই জল। আর দিয়ে দিলাম 2টা এলাচ। আর এখানে দেখো আর একটু ঢেকে দিয়েছিলাম জলটা টানার জন্য। তারপরে কিন্তু এখানে শুকিয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো নামিয়ে নিলাম। এটার মধ্যে আমি আটা মেখেছিলাম, তো সেটারই বাসনে নিয়েছি। যাই হোক, এখানে এখন আমি একটু হাতা দিয়ে মানে করে নিচ্ছি, যেহেতু গরম হাত দিয়ে করতে পারছি না, সেই জন্য হাতা দিয়ে করে নিয়ে তারপর এটার মধ্যে কিন্তু আমি অল্প চালের গুঁড়ো দিয়েছিলাম। ডালটা শুকনো করে নামাতে হবে, তাহলে চালের গুঁড়ো অল্প দিলেই টাইট হয়ে যাবে। আর বেশি চালের গুঁড়ো দিলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে, সেই মুগের গুলি খেতে ভালো লাগবে না। চালের গুঁড়োটা দেওয়ার সময় ক্যামেরাটা দেখে অনই হয়নি, মেয়েকে বলেছিলাম আর অন করতে হয়তো ভুলে গেছিলো। যাই হোক, তোমাদেরকে বলে দিলাম। বা ময়দা দিয়েও করতে পারো, যেটাই হোক। ডালটা একদম শুকনো করে নামাবে, ময়দা দাও বা চালের গুঁড়ো দাও। আমি চালের গুঁড়ো দিয়েই করি, মুগের কুলিটা ভালো লাগে খেতে। তো একদম অল্প চালের গুঁড়ো দিলেই যাতে শক্ত হয়ে যায় সেই হিসাবে কিন্তু দেবে। একদম বেশি যদি চালের গুঁড়ো হয় তাহলে খেতে ভালো লাগবে না, আর ওই চালের গুঁড়োরই গন্ধ করবে। আর এইভাবে অল্প চালের গুঁড়ো দিয়েই যদি মুগ ডালটা এমন শক্ত হয়ে যায়, মানে পুরটা যদি হয়, তাহলে দেখবে এই যে হলুদ হলুদ হবে, আর মুগের কুলি মানে মুগের ডালের গন্ধটাও থাকবে, সেটা খেতেই তো ভালো লাগবে। তোমাদেরকে একটু এই জন্য ভালো করে বুঝিয়ে দিলাম, যেহেতু আমি তখন ক্যামেরাটা অন করতে পারি না। আর চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, ওটার সাহায্যে গোল করে নিচ্ছি। এইভাবে গোল করে করে এইভাবে আমি কিন্তু একদম চেপে চেপে দিয়ে একটুখানি ডিজাইন করে দিচ্ছি, যাতে বেরিয়ে না যায় নারকেলের খিস্সাটা। নারকেলের খিস্সা আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি, সেই জন্য আজকে দেখালাম না। যাই হোক, এখানে তেল বসিয়ে দিয়েছি, সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর মিডিয়াম করে দিলাম গ্যাসের ফ্লেমটাকে, আর এখন ভেজে নেব। তো সুন্দর লাল লাল করে ভেজে নেব উল্টে পাল্টে। আর এই মুগের কুলিটা খেতে যে কি ভালো লাগে, মানে কি বলবো, মুগ ডালের গন্ধটাও হয় আর একদম নরম তুকতেকে হয়। এইভাবে বানালে নরম হবেই হবে। বললাম না, চালের গুঁড়োটা কিন্তু বেশি দেওয়া চলবে না, তাহলে শক্ত হয়ে যাবে। তো দেখো সুন্দর লাল লাল, এটা কিন্তু গরম গরম ভাজা খেতেও ভালো লাগে। তো দেখো আবারও কিছুটা ভেজে নিচ্ছি। এইভাবে সমস্তটাকে আমি কিন্তু ভেজে নেব। যারা পিঠে বানাতে জানো না, এইভাবে তোমরা একবার ট্রাই করে দেখো, মুগের কুলি বাড়ির সবাইকে খাইয়ে দারুণ বলবে। আর এখানে শিরা বানিয়ে নিয়েছিলাম, সেই শিরার মধ্যে ভেজে ভেজে আমি ডুবিয়ে রেখেছিলাম। তো আমি এখানে তো একটু আগে ডুবিয়েছি, তবুও দেখো কতটা নরম হয়েছে, যেহেতু ওইভাবে বানিয়েছি, বেশি চালের গুঁড়ো দিইনি, তাহলে শক্ত হয়ে যাবে। তো এখন দেখো দেখতে কেমন হয়েছে, দেখেই জিভে জল চলে আসছে। আর এই মুগের কুলি পিঠাটা যে খেতে কি ভালো লাগে, মানে কি বলবো, যারা খেয়েছো তারা তো জানোই দারুণ স্বাদ লাগে। তো এখন উঠিয়ে নিলাম, তো বেশিক্ষণ তো ভিজে নিই। আর এটা আমি তো এখন সকালে বানিয়েছি, যদি বিকালে খাই একদম নরম তুকতুকে হবে, তখন আরও খেতে বেশ ভালো লাগবে। এখনই কিন্তু অনেকটা নরম হয়ে গেছে, ভেঙে গেছে, দেখতেই পাচ্ছ। সেটা তো মানে এই যে নরম করে বানানোর জন্যই কিন্তু এভাবে ভেঙে যায়, আর এটা খেতেই ভালো লাগে। তো ওকে বললাম একটু ট্রাই করে দেখো। তো খাচ্ছে এখন। আর বন্ধুরা, আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ সবাই একটা করে লাইক করে দিও। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি, সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য। আর কিন্তু ফেসবুক পেজ থেকে যারা দেখছো, প্লিজ ফেসবুক পেজটাকেও ফলো করে দিও। তাহলে চলো, আজকের মতো সবাইকে টাটা।